নেপালে দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র ১ সপ্তাহের জন্য একটি অত্যন্ত বিরল প্রকারের মধু সংগ্রহ করা হয়, যার মধ্যে রয়েছে বিভ্রান্তি প্রবাহ। এটি হচ্ছে পাগলা মধু বা মেডহানি, এই অসাধারণ মধু যা হিমালয়ে সবচেয়ে বড় বড় মৌমাছি উৎপাদন করে থাকে। এই মধুতে শক্তিশালী গাইনোটক্সিল থাকে। এই বিষাক্ত পদার্থ আপনার হৃৎপিণ্ডের কাজ বন্ধ করে দিতে পারে, এমনকি অকল্পনীয়ভাবে আপনি কিছু কণ্ঠস্বর এবং আপনার চারপাশের পৃথিবীকে গলে যেতে দেখবেন। যদি মাত্র ১ চামচ পাগলা মধু সেবন করেন, পা থেকে মাথা পর্যন্ত মাতাল হয়ে পড়বেন। ৩ দিন পর্যন্ত আপনার কোনো হুঁশ থাকবে না। এই বিরল প্রজাতির মধু চাকগুলাতে যাওয়ার জন্য মোয়ালরা শত শত পাহাড়, অনিরাপদ পাহাড়ে উঠে শুধুমাত্র একটি দড়ির সাহায্যে, যা একদম খালি হাত পা ব্যবহার করে, যার কারণে অসংখ্য মৌমাছির কামড় খেতে হয়। ইতিহাস জুড়ে এই পাগলা মধু বিভিন্ন ধরনের চিকিৎসা এবং যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসতেছে, কিন্তু এই পাগলা মধু অরোগ্য ক্ষমতা এবং বিষাক্তর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই মধু অতি মাত্রায় সেবন করলে হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই থেকে আপনার প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ৭৫০০ বছর পুরনো এই গুহাচিত্রের মাধ্যমে এইভাবে তারা মধু সংগ্রহ করে থাকে, এবং তাদের এই মধু সংগ্রহের উপায় আপনি আর কোনো জায়গায় দেখতে পারবেন না। শুধুমাত্র এই পাগলা মধু নেপালের তানজিলা গ্রামে পাওয়া যায়। প্রতি বছর কঠোর পরিশ্রমে তাদের হাতে দৃশ্যমান। প্রতি বছর মধু খুঁজতে উঁচু উঁচু পাহাড়ে যান সবাই। তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত এবং সোনালী ওষুধ সংগ্রহের জন্য সবাই প্রস্তুতি নিতেছে। শুধুমাত্র এই পোটলা এবং পাতার সাহায্যে তারা মধু সংগ্রহ করে থাকে। এই পোটলা মোয়ালদের মাছি থেকে রক্ষা করবে এবং মাছি তাড়াতে ধুমার প্রয়োজন হয়, এবং ধুমাটাই হচ্ছে অপরিহার্য। প্রথমে মৌমাছিগুলো আক্রান্ত হয়ে পরে ধুমার কারণে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। এই মাদক মধু উৎপাদনকারী মৌমাছি পৃথিবীর সবচেয়ে বড় আকারের মৌমাছি হয়ে থাকে, প্রায় ৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর অন্য সব মৌমাছির থেকে প্রায় আকারে দ্বিগুণ হয়ে থাকে, এবং তাদের দীর্ঘ হুল্ট যা কাপড় ভেদ করে আপনার শরীরে ঢুকে যেতে পারে। মোয়ালদের প্রথম পদক্ষেপ হলো মৌচাকের পাশে মই ঠিক করে বাঁধা। ওই মইয়ের ব্যালেন্স ঠিক রাখতে একজন নিচের দিকে পাঠিয়ে দেওয়া হয়, আর একজন মৌচাক কাটতে ব্যস্ত হয়ে পড়েন। এইভাবে মৌচাক কাটা হয়, ফলে প্রতি বছর ২ থেকে ৩ জন দড়ি ছিঁড়ে পাহাড়ের নিচে পড়ে যায়। তবে অবাক করা বিষয় হলো, যদি ১০০টি মৌমাছি মোয়ালদের কামড় দেয়, তাহলে সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মৌচাকগুলি কালো মৌমাছি দিয়ে ঢাকা থাকে। প্রত্যেকটা মৌচাকে প্রায় ১ লক্ষ মৌমাছি থাকে। ধুমার পরিমাণ বাড়ছে, ইতিমধ্যে বিপদের সংকেত বুঝতে পারছে, তাই সবাই একসাথে হয়ে ঢেউ তৈরি করার চেষ্টা করছে এবং মোয়ালদের ভয় দেখানোর চেষ্টা করছে। খুঁটির ব্যালেন্স ঠিক রাখতে পা ব্যবহার করা হয়। প্রতিবার যখন কয়েক কেজি মধু সংগ্রহ করছে, ঠিক তখনই কয়েকটা মাছি কামড় মারছে। তবুও তাকে স্থির থাকতে হবে, তার কাজ দ্রুত চালায় যেতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে। তার একটি মাত্র ভুল সিদ্ধান্ত তার জীবন কেড়ে নিতে পারে। সবাই এই মাদক মধু চায়, কিন্তু যারা মধু সংগ্রহের বাস্তবতা দেখে হতভম্ব হয়ে পড়ে। রেনোগেট ফুলের থেকে গাইনোটক্সিল থাকে, যা এই ফুল শুধুমাত্র হিমালয়ে ফোটে। ১ কেজি মধুতে তৈরি প্রায় ৮ মিলিয়ন ফুলের পরাগ নিতে হয়। একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো জীবন মাত্র ১ থেকে ২০ চামচ মধু তৈরি করতে পারে। তাই অবাক হওয়ার কিছু নাই। এই মাদক মধুতে রয়েছে গাইনোটক্সিল, যা প্রতি কেজিতে মধুর দাম প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ টাকায় বাজারে বিক্রি করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মোয়ালরা জীবনের এত বড় ঝুঁকি নিয়ে তাদের কাজ চালিয়ে যায়, কিন্তু মধুর দাম পায় ৩০০ টাকা থেকে তারও কম। পাগলা মধু সবচেয়ে প্রাচীন ওষুধ হিসেবে ব্যবহার করে আসতেছে। ৫০ সালে নেপালের রোমান সৈনিকরা এই পাগলা মধু অতিমাত্রায় সেবনের ফলে সেখানে তারা জীবন হারায়। গাইনোটক্সিলের কোনো প্রতিক্রিয়া নেই, তবে বেশি মাত্রায় পান করলে আপনার জীবন কেড়ে নিতে তারা প্রস্তুত হয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এইরকম যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালো লাগে থেকে আপনার, তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।